নমস্কার দেবী এবং সজ্জনগণ। আজকে আপনারা বেলডাঙ্গার কার্তিক লড়াইয়ের কিছু লড়াই সংক্রান্ত বিষয় শুনুন। গত 17ই নভেম্বর অর্থাৎ 2024 তারিখে বেলডাঙ্গাতে কার্তিক লড়াই উৎসব ছিল। মানে কার্তিক প্রতিমা বিসর্জন ছিল। সেই সময় প্রসেশন করে অনেক প্রতিমা আরও নিয়ে রাস্তা দিয়ে যাওয়া হতো। মানে এটাকেই কার্তিক লড়াই বলা হয়। ছোটোবেলা থেকে এটা দেখে এসেছি আমরা, কারণ আমার নিজস্ব বাড়ি বেলডাঙ্গাতে। আমি যে জায়গায় থাকতাম বেলডাঙ্গার যে পাড়াতে, তার নাম ঝুনকা। আশেপাশে 2-4 ঘর হিন্দু ছিল, কিন্তু 97% মুসলমানের বাস। ঝুনকাতে 100%ই মুসলমানের বাস। পাশে মহেশপুর গ্রাম আছে, তারপরে যুগিপাড়া আছে, মুচিপাড়া আছে, এগুলোতে অল্প অল্প হিন্দু আছে, মুসলমানও আছে। প্রায় 95% মুসলমানের বাস ওই এলাকাতে। আমি সেখানে আমার দাদুর বাড়ি। বেলডাঙ্গা থেকে ছোটোবেলা থেকেই আমি কার্তিক লড়াই সম্পর্কে ওয়াকিবহাল। এবং এইবার কার্তিক লড়াইয়ে অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যেটা আগে কোনোদিন ঘটেনি। কার্তিক প্রতিমার প্যান্ডেলে একটি ইসলাম বিরোধী ক্যাপশন এবং ডিসপ্লে করা হয়েছে, এবং খুবই খারাপ ডিসপ্লে। এটা আমি মানছি, কারণ আমি সত্যি কথা বলবো, আমি সব কথাই মানব। বেলডাঙ্গাতে মোটামুটি 30% হিন্দু আছে, বা 40% হতে পারে, বাদ বাকি সবই মুসলমান। সমগ্র মুর্শিদাবাদেই তাই অবস্থা, বেলডাঙ্গাতে আরও বেশি। আচ্ছা, এই পরিস্থিতিটা এলো কেন বলুন তো? 1995 বা 94 সালে ওখানকার মুসলিম সম্প্রদায়ের লোকেরা দুর্গা প্রতিমা বিসর্জনের সময় তার হাত ভেঙে দিয়েছিল, এবং প্রায় 2-3 দিন 34 নম্বর জাতীয় সড়কের ধারে দুর্গা প্রতিমাকে হিন্দুরা প্রতিবাদ স্বরূপ ফেলে রেখেছিল, তারা বিসর্জন দেয়নি। এই ঘটনাটা ঘটেছে। আজকে বেলডাঙ্গার আশেপাশে যে সকল এলাকা, যেগুলোর নাম হচ্ছে রামেশ্বরপুর, 100% মুসলমান। নলকুণ্ডা, অর্থাৎ নল হচ্ছে শিবের নাম, 100% মুসলমান। মহেশপুর প্রায় 50-60% মুসলমান, আগে 100% হিন্দুর বাস ছিল। দেবকুণ্ড, যেখানে 100% মুসলমান বাস করে, এবং সেই দেবকুণ্ডর একটা পুকুর থেকে একটা শিবলিঙ্গ পাওয়া গেছিল, বড় পাথরের। কারণ ওই গ্রামের সকল হিন্দু জনগণকে যখন ইসলামে ধর্মান্তরিত করা হয়েছিল, তখন তারা তাদের শিবলিঙ্গটা বা শিবের প্রতিমাটা, শিবলিঙ্গই, সেটাকে স্থানীয় পুকুরে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেইটাই খনন কার্যের ফলে কিছুদিন আগে উঠে এসেছে। বেলডাঙ্গা বড়ুয়ার মোড়, যেটা বড়ুয়াদের নাম করে করা হয়েছিল, সেখানে এক ঘরও বড়ুয়া থাকে না, 2-3 ঘর হয়তো হিন্দু থাকলেও থাকতে পারে। পিছনে মজ্জমপুর, মির্জাপুর, এগুলোতে 100% মুসলমান বাস করছে। বেলডাঙ্গাতে মূলত বেশিরভাগ হিন্দু বাস করে কলেজ পাড়া, যেখানেও আস্তে আস্তে মুসলমানেরা প্রবেশ করে হিন্দুদের বাড়িঘর কিনে নিচ্ছে, আর হিন্দুরাও অনায়াসে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের বাড়ির অর্ধেকটা মুসলমানকে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, এবং ভাইকে জব্দ করার জন্য ফলশ্রুতি হিসাবে সেই ভাইও বাড়িটা বিক্রি করতে বাধ্য হচ্ছে। এসব তো হচ্ছেই হিন্দুদের মধ্যে। বেলডাঙ্গা বাজার, আশ্রমপাড়া বা ওই পথে কিছু হিন্দু বাস করে, এবং মোটামুটি এই এলাকাতেই কার্তিক প্রতিমার প্রসেশন বেরোয়। মুসলিম এলাকাতে কার্তিক প্রতিমার প্রসেশন বেরোনোর তো কোনো কথাই নেই, বেরোয়ও না। বেলডাঙ্গার হরিহরপাড়া অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ কার্তিক প্যান্ডেলে আল্লাহর সম্পর্কে কটূক্তি করা হয়েছে। না, আমি বলছি না এই কটূক্তির জন্য হিন্দু ছাড়া অন্য কেউ দায়ী। তাদের প্যান্ডেলে করা হয়েছে, 90% তাদেরকেই দায়ী করাটা সমীচীন। কিন্তু এটাও মনে রাখতে হবে, এটা সাইবার ক্রাইমের যুগ। মোবাইল থেকে এই ডিসপ্লে বোর্ড নিয়ন্ত্রণ করা যায়, ওয়াইফাইকে কবজায় আনা যায়। সুতরাং 10% কিন্তু এখানে সন্ত্রাসীদের কার্যকলাপও হতে পারে, যেখানে প্রতিটি পদক্ষেপে মুসলিমরা হিন্দুদের হেয় করবার জন্য, বা তাদের বিরুদ্ধে যাওয়ার জন্য, বা তাদেরকে ছোট করবার জন্য, বা দাঙ্গা লাগাবার জন্য সদা প্রস্তুত। এই ঘটনার পরে ভাগীরথী এক্সপ্রেস পরের দিন ঘণ্টাখানেক দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। দাঙ্গার উদ্ভব হওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে বেলডাঙ্গায় কোনো দাঙ্গা হয়নি। কিছুটা দাঙ্গা হয়েছে বেলডাঙ্গা থেকে কিছু কিলোমিটার দূরে বেগুনবাড়ি অঞ্চলে, যেখানে হিন্দুদের বাড়িঘরে আগুন টাগুন ধরানো হয়েছে, কিন্তু ছোটোখাটো আগুন ধরানো হয়েছে, রাস্তায় আগুন ধরানো হয়েছে, এই রকম হয়েছে। কিন্তু সেটাও কার্তিক লড়াইয়ের দিনই। মনে রাখতে হবে, বেলডাঙ্গাতে যেদিন কার্তিক প্রতিমা বিসর্জন হয় বা কার্তিক লড়াই হয়, তার পরের দিন বেগুনবাড়িতে, অর্থাৎ বেলডাঙ্গা থেকে কিছু দূরে ওই অঞ্চলে কার্তিক লড়াই হয় এবং কার্তিক প্রতিমা বিসর্জন হয়। অর্থাৎ বেগুনবাড়ির কার্তিক লড়াইয়ের দিন হাঙ্গামা হয়েছে, হিন্দুদের বাড়ি আক্রমণ করা হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বেলডাঙ্গার থেকে কিছুটা দূরে যেখানে আমাদের গ্রাম আছে ঝুনকা, সেই সব এলাকায় মুখে মুখে মুসলমানেরা রটিয়েছে, 15 জন মুসলমানকে মারা হয়েছে, 11 জনকে হত্যা করা হয়েছে। এসব মিথ্যে কথা। এবং সেইখানে যে 2-4 ঘর হিন্দু আছে, তাদের উপরে অত্যাচার করবার চেষ্টা চরিত্র চলেছিল, কিন্তু প্রশাসনের সহায়তায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও থানার ওসি জামাল উদ্দিনের নামেও অনেক অভিযোগ শোনা যাচ্ছে, তিনিও নাকি সময় মতন ব্যবস্থা গ্রহণ করেননি বা
অন্য কিছু। এবার আসল কথায় আসা যাক। বলুন তো বেলডাঙায় এই রকম ঘটনাটা ঘটলো কেন? এর আগে তো ঘটতো না। হ্যাঁ, আসল কথাটা কেউ বলবে না। বড়ুয়ার বড় মসজিদ থেকে আরম্ভ করে বেলডাঙার দুনিয়ার যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, প্রতি বছর তো একটা করে মাদ্রাসার উদ্ভব হচ্ছে, বিশাল বিশাল বিল্ডিং তৈরি হচ্ছে, জলসা হচ্ছে, এগুলো তো হচ্ছেই। সর্বত্র সর্বত্র মুর্শিদাবাদকে 100% ইসলাম প্রধান জায়গা হিসাবে তৈরি করার চেষ্টা চলছে। শুধু মুর্শিদাবাদ না, মালদাতেও বোধহয় হচ্ছে, বেলডাঙাতেও হচ্ছে। এটা জানি বলেই বলছি। সারা মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুর এবং নদিয়ার কিছু অংশ নিয়ে গ্রেটার বাংলাদেশ তৈরির চেষ্টা চরিত্র চলছে। সর্বত্র ভিতরে ভিতরে এই প্রোগ্রাম চলেছে। পারুক বা না পারুক, চেষ্টা করে যাও, এই কথা। চাষের জমিতে যত চাষা কাজ করছে প্রত্যেকে দেখবেন বাংলাদেশের রেডিওর প্রোগ্রাম শুনছে, ভারতীয় রেডিওর প্রোগ্রাম শুনছে না। চাষের জমিতে বসে বসে বাংলাদেশের ইউটিউব, বাংলাদেশের টিভি চ্যানেলে প্রত্যেকটি মুসলিমের ঘরে ঘরে চলছে। ভারতীয় বাংলা টিভি চ্যানেল খুব কম চলছে। আর বাংলাদেশি টিভি চ্যানেলগুলো দ্বারা সারা দিন ভারত বিরোধী প্রোপাগেন্ডা চলেছে, ভারত বিরোধিতা চলেছে। ভারত সরকারও সম্ভবত এই জিনিসটা লক্ষ্য করেছে, তাদেরও ইন্টেলিজেন্সের চোখে পড়েছে। সেই জন্য সম্প্রতি সম্ভবত বাংলাদেশি চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে। কিছুদিন আগে বহরমপুরে এই বছর 24 সালে সরস্বতী ঠাকুর যে পালের ঘরে বানানো হচ্ছিল, অর্থাৎ কুমোরের ঘরে, পুজোর 3 দিন বা 4 দিন আগে প্রায় অর্ধেক সরস্বতী ঠাকুরের হাত বা মূর্তি ভেঙে ফেলা হলো। কারা ভেঙেছিল? আজকে বহরমপুর বা মুর্শিদাবাদ, মালদাহ ইত্যাদি জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে পরিষ্কারভাবে বলা হয় এখানে অ-ইসলামিক যেন সংসদে বা এমএলএ না হতে পারে। রাজনৈতিক দলগুলোও তাই চেষ্টা করছে। আগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে ত্রিদীপ চৌধুরী, আরএসপি থেকে, বেলডাঙা থেকে তিমির ভাদুরী, প্রমথেশ, এরা জিতত। তারপর হাজি নুরি চৌধুরী তিনিও জিতলেন। ইদানিং কিছুদিন থেকে বহরমপুর বা পরবর্তীকালেও দেখবেন বহরমপুর আর বেলডাঙা বা মুসলিম অধ্যুষিত এলাকায় কোনো অমুসলমান ব্যক্তি সংসদে বা এমএলএর পোস্টে যেতে পারবে না। আপনি মিলিয়ে নিন। এবং সেটা প্রতিটি মাদ্রাসা থেকে, প্রতিটি ধর্মীয় সংস্থা থেকে, মানে বিশেষ ধর্মীয় সংস্থা থেকে এগুলো মানুষকে বলে দেওয়া হচ্ছে। পার্টি দেখে কোনো লাভ নেই, নিজেদের ক্যান্ডিডেট দেখো। বাধ্য হয়ে এবার সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই মুসলমানকেই ক্যান্ডিডেট বানাবে। বিজেপিও তার ফায়দা নেবে, হিন্দুদেরকে দেবে। হিন্দুরা একজোট হচ্ছে, এটাও স্বাভাবিক কথা। অ্যাকশানের রিয়াকশান তো আছেই না। প্রতিটি ধর্মীয় সংস্থা থেকে, বিশেষ ধর্মীয় সংস্থা থেকে বিধর্মী মহিলাদের ঘর থেকে বের করে নিয়ে গিয়ে বিবাহ করবার জন্য উৎসাহিত করা হচ্ছে। বেলডাঙার মিতালি সিনেমা হল এখন যেটা ভেঙে টেঙে দেওয়া হয়েছে, তার যেসব অংশীদার ছিল তাদের সিংহভাগ লোকই হিন্দু মহিলাকে বিবাহ করেছে। এবং প্রথমবারে না, 2-3টে মুসলমান বউ তার 6-7টা ছেলে থাকার পরে তারা তৃতীয়বারে বা দ্বিতীয়বারে একটা হিন্দু নিয়ে গিয়ে বিবাহ করেছে। বেলডাঙার ধর্মীয় সুন্নত পালন করবার জন্য, তাদের ঈমান বৃদ্ধি করবার জন্য তারা এই কাজ করছে, আল্লাহর প্রিয় হওয়ার জন্য। মারোয়ারি পৌরসভার প্রধান তার ঘরের বোন মেয়েকে নিয়ে চলে গেছে, গিয়ে তাদেরকে বিবাহ করে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে। কিন্তু উল্টো ঘটনাটা ঘটলে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হচ্ছে। কোথাও যদি উল্টো ঘটনার কোনো সম্ভাবনা থাকে সেখানে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ মুসলিম মেয়ে যদি বিধর্মীকে বিবাহ করার চিন্তা চরিত্র করে তাহলে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হচ্ছে। এ জিনিস বেলডাঙায় বহুদিন থেকে চলছে। শুধু তাই না, আজকে কলেজ মাঠে, অর্থাৎ বেলডাঙা কলেজের পিছনে যে বিরাট এক মাদ্রাসা তৈরি হয়েছে, ছোট ছোট বাচ্চাদের এতিমখানা বা মাদ্রাসা, 5 বার নামাজ হচ্ছে, যা স্বাভাবিক। 20 বছর আগে হয়তো সেই মাদ্রাসাটা ছিল না, আমি দেখিনি। কিন্তু ইদানিং 20 বছর হয়তো সেই মাদ্রাসাটা তৈরি হয়েছে, বিরাট আকারে তৈরি হয়েছে। যেখানে প্রায় 100 বছর ধরে হিন্দুরা পুজো করে, মন্দিরে ঘণ্টা বাজায়। মন্দির আছে কলেজ পাড়ায়, সেই মন্দিরে তারা বলছে সন্ধেবেলা ঘণ্টা বাজাবেন না, শঙ্খ বাজাবেন না, আমাদের নামাজ পড়তে বা আজান দিতে অসুবিধা হচ্ছে। কারণ তাদের একটা 20 বছর হলো সেখানে মাদ্রাসা বসেছে বেলডাঙা কলেজের পিছনে, তাদের অসুবিধা হচ্ছে আজান দিতে। সেই জন্য 100 বছরের পুরনো মন্দির বা আশেপাশের বাড়িঘরকে বলে আসা হচ্ছে যে আপনারা শঙ্খ বাজাবেন না বা উলুধ্বনি দেবেন না বা ঘণ্টা বাজাবেন না। এগুলো সহ্যের সীমা আছে একটা। কোনো মাদ্রাসায় এবং কোনো মসজিদে তো দূরের কথা, কোনো মুসলমান জনগণ মনোধি প্রকাশ্যে গাইতে চায় না। তারা জনগণের বিপরীতে বা সাবস্টিটিউট হিসাবে সারে জাহাঁ সে আচ্ছা, ইকবালের লেখা সারে জাহাঁ সে আচ্ছা, এই গান করবে, তাও ভালো। জনগণ মন তাদের একেবারেই পছন্দ না। বন্দে মাতরম তো নাই।
নিজামুদ্দিন সাহেব কিছুদিন আগে মানে এই ঘটনার পরে হুমকি দিচ্ছেন, আমাদের বহু ছেলে আছে যারা নিমেষে বেলডাঙাকে শান্ত করে দিতে পারে, অনেক কিছু ঘটিয়ে দিতে পারে। বেলডাঙ্গা এত ভয়ঙ্কর না, আমি বলছি বেলডাঙ্গার ছেলেরা এত দুর্ধর্ষ, মুসলিম ছেলেরা এত লড়াকু, ওদের সামনে কয়েক ব্যাটালিয়ন পুলিশও দাঁড়াতে পারবে না। তা আপনারা ঘটাতে পারেন, কারণ উগ্রপন্থাতে আর হিংসাত্মক কার্যকলাপে আপনারা সারা বিশ্বে প্রথম। যেমন আপনারা এখন গাজার মাধ্যমে ইসরায়েলে ঘটাচ্ছেন, প্যারাগ্লাইডারে করে 1200 আপনাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত আপনাদের ভয়ঙ্কর সন্তানেরা ইসরায়েলে গিয়ে হামলা চালিয়েছিল, 1200 লোককে হত্যা করেছিল এবং 200 লোককে বন্দি করেছিল। ফলটা কি হয়েছে দেখেছেন ফলটা কি হয়েছে গাজাতে? গোটা পৃথিবীতে কি হচ্ছে? 1200 জন আপনাদের যোদ্ধা একেবারে ইসরায়েলকে ধ্বংস করতে গিয়েছিল। সেম জিনিস আপনারা মায়ানমারে করতে গিয়েছিলেন, নিরীহ বৌদ্ধদের উপর আর হিন্দুদের উপর অত্যাচার করতে গিয়েছিলেন। 40 জন নিরীহ হিন্দুকে খুন করে দিয়েছিল, কারণ তারা কাফের। পরিস্থিতি কি হয়েছে দেখতে পেয়েছেন? আপনারা ভাবছেন যে আমরা এখানে করে ফেলবো, ভারত সরকারের আইন তো খুব সোজা। আপনি জানেন না, ভারতের হিন্দুদের একটা কথা আছে জানেন তো, শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করবে বলে দৈববাণী হয়েছিল, কংস ভেবেছিল তাকে হত্যা করবার আর কোনো লোকজন নেই, তখন দৈববাণী বলেছিল তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। সর্বত্রই তাই হচ্ছে। আপনাদের অত্যাচার, এই যে শঙ্খ বাজাবেন না, ঘর থেকে মেয়ে তুলে নিয়ে যাওয়া, বিভিন্ন ধর্মীয় জায়গায় বিদ্বেষ প্রচার করা, এর ফল এইগুলো আরম্ভ হয়েছে। এরপরেও কিছু মুসলিম যারা অবশ্যই ভালো সজ্জন ব্যক্তি, তারা প্রচার করে যে ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো এই কথা বলে না। কেন আপনারা এসব করছেন? কে করেছেন না করেছেন খুঁজে পেলাম না, চলো যাকে পাবো তাকে মারবো, সব ভাঙচুর করে দেবো, পুজো মণ্ডপে হামলা করব, এটা তো হতে পারে না। আর ওই ব্যক্তি বলছিলেন আসুন বেলডাঙ্গায় থরথর করে কাঁপিয়ে দেবো, সব শুইয়ে দেবো। আমি বলেছি এটা ইসলাম না। না শফিকুল বাবু, এটা আপনি ঠিক কথা বললেন না, এটাই ইসলাম। এই জন্যই মায়ানমারের রোহিঙ্গারা প্রায় 100 জন হিন্দুকে গণকবর দিয়েছিল, জীবন্ত কবর দিয়ে দিয়েছিল, কারণ তারা কাফের। আজও পাকিস্তানে চিকিৎসককে থানার মধ্যে গুলি করে পুলিশে হত্যা করে, নবীকে কটূক্তি করেছে সেই অপরাধে। তবুও আমি বলবো, আপনার মতন কিছু লোক আজও পৃথিবীতে লড়াই করে যাচ্ছে, বা মডারেট মুসলিম যারা বুদ্ধিমান, তারা পৃথিবীকে মুসলিমদের উগ্রতা থেকে মুক্ত করার চেষ্টা করছে। ধর্মে যা লেখা আছে, কিন্তু আজকে সমাজে চলতে গেলে ভালোবেসে চলতে হয়। এই যুক্তি তর্ক এগুলো আপনারা রেগুলার প্রচার করছেন, তাতে মানুষের কিছু বোধ বুদ্ধি হচ্ছে, মুসলমানদেরও হচ্ছে। এটাও আপনাকে মানতে হবে। আপনার প্রোগ্রাম বা আপনার এই ভিডিও 100 জন দেখলে একজনও মুসলমান দেখে না। আপনাদের কদর নেই, তবু আপনারা সমাজকে পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছেন। যে কাঠমোল্লাগুলো মাদ্রাসা মসজিদে ওয়াজ মাহফিলে সমানে বিষাদগার করে যাচ্ছে অপর ধর্মের নামে, সেইখানে বহু লোক গিয়ে হাজির হচ্ছে এবং তাদের মধ্যেই কিছু লোক এই রকম উগ্রপন্থা করছে। এটা আপনাকে মানতে হবে। আপনারা সমাজকে পরিবর্তন করবার চেষ্টা করছেন, এ তো ঠিকই আছে। আজকে আপনি দেখুন না, আজকে বাংলাদেশে যারা রাজত্ব করছে তাদের বহু শিক্ষিত লোক, বহু আইনজীবী উপদেষ্টা পর্যায়ে বসে তারা আজকে কোর্টে গিয়ে বলছে যে এ দেশটাকে ইসলামিক কান্ট্রি করতে হবে। মুসলমানরা নিম্ন মানসিকতার, এটা আপনাকে মানতে হবে। এটা ইসলাম না। নবীজিকেও অনেকে অনেক সময় গালাগাল দিয়েছেন, কিন্তু কখনো নবীজি বলেননি আমাকে গালাগাল দেওয়া হয়েছে চলো ওদেরকে খুন করে দাও, এরকম কখনো বলেননি। ফলে যারা এইসবকে ইসলামের অংশ হিসেবে ভাবছেন যে এটাকে প্রতিবাদ করা মানে আমি জান্নাতে চলে যাব, তারা ভুল ভাবছেন, এটা ঠিক না। আবারও একটা ভুল কথা বললেন শফিকুল বাবু। রাসূলুল্লাহ বহু ব্যক্তিকে, হাদিস এবং কুরআনে লেখা আছে, তার সমালোচনা করলে তাদেরকে হত্যা করতেন এবং গুপ্ত ঘাতক দিয়ে হত্যা করতেন। সহিহ বুখারী হাদিসের 56/159 নম্বর পরিচ্ছেদের 3032 নম্বর হাদিসটা আপনি পড়ে দেখুন, ক্যাপশনে দিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ কাব ইবনু আশরাফকে হত্যার জন্য মোহাম্মদ ইবনু মুসলামেহকে নির্দেশ দিয়েছিলেন তাকে যেন গোপনে হত্যা করা হয়। আপনি দেখুন হাদিসে লেখা আছে, সহিহ বুখারী হাদিসে লেখা আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে মারওয়ানকে হত্যা করেছিলেন, কারণ আসমা বিনতে মারওয়ান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কবিতা লিখত এবং ব্যঙ্গ করত। এবং আসমা বিনতে মারওয়ান যখন তার 5 শিশুপুত্রের সঙ্গে রাত্রে ঘুমাচ্ছিলেন, তখন তাকে
রসুল আল্লাহর লোকে গিয়ে ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করেছিলেন। এরকম প্রায় 50টি হত্যাকাণ্ডের কথা কুরআনে এবং হাদিসের বিভিন্ন তাফসিরে প্রায় 50 বার এসেছে, এবং একবার না, বিভিন্ন সহিহ হাদিসে একই কথা বারবার এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফিকে ঘুমন্ত অবস্থায় তার আস্তানাতে গিয়ে লোক পাঠিয়ে হত্যা করতে নির্দেশ দিয়েছিলেন এবং হত্যা করা হয়েছিল। আবু রাফি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছিলেন এবং তিনি বলেছিলেন, তুমি যে কোরআন নাজিল করছো এগুলো সব প্রাচীন গল্প কথা, যে কথাটি কোরআনেরও 83:10 নম্বর সূরাতে এসেছে। এছাড়া বহু বহু হত্যাকাণ্ড ঘটেছে। এই আবু রাফি নাজিলীকৃত কোরআনকে ব্যঙ্গ করেছিলেন, সেটা কোরআনের সূরা মুফাফফিকিন এর 13 নম্বর আয়াতে এসেছে, অর্থাৎ কোরআন 83:13। এখানে এই আবু রাফির কথা এসছে, যেখানে আবু রাফি ব্যঙ্গ করে বলেছিলেন, তুমি যে সবগুলো আয়াত হিসাবে নাজিল করছো সেগুলো সব আগেকার দিনের কাল্পনিক গল্প কথা। এই জন্যই আবু রাফিকে হত্যা করা হয়েছিল। না, তবে আমি এটাও বলছি না যে আপনি যে কথাটা বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ভালো লোক ছিল, তিনি কাউকে হত্যা করেননি, এটাও আমি আপনার পক্ষে সায় দিচ্ছি। কারণ অতীতকালে কি হয়ে গেছে বা ধর্মগ্রন্থে কি লেখা আছে সেগুলো সকলে কেউ পড়ে না। আমাদের প্রত্যেকেরই উচিত অতীতে কি হয়েছে বা কোন বইতে কি লেখা আছে এসব না পড়িয়ে মানুষকে সভ্য পথে নিয়ে যাওয়া। আপনি সেটাই করেছেন, এবং আমিও 10 দিন পরে এই কারণেই ভিডিওটা বানালাম, কারণ আমাদের দেশের ভারতীয় সংস্কৃতির জনগণ আবার অতি সেকুলার। তাদের ঘরের ছেলেমেয়েরা আবার এই কথা দ্বারা উদ্বুদ্ধ হয়ে জিহাদি লাভ জিহাদিদের পাল্লাই পড়ে তারা আবার ভারতীয় সংস্কৃতির বিষয়েই উল্টোপাল্টানা চিন্তা করে। সেই জন্যই আমার এই ভিডিও। মুহাম্মদুর রাসূলুল্লাহর তুলনায় ভারতীয় সংস্কৃতির মুনি ঋষিরা অনেক বেশি পরমাত্মা অবতার, এ কথাটা প্রমাণ করবার জন্যই আজকের আমার ভিডিও। ধন্যবাদ।